নির্বাচন শেষ হতেই একটা আওয়াজ উঠেছে। আমরা ইউটিউবে দেখছি, বিভিন্ন আলাপ আলোচনায় দেখছি, সেমিনারে দেখছি। বলার চেষ্টা হচ্ছে যে মুসলিমরা ভোট দেয়নি মোদী সরকারকে। আগের বারও তারা বলেছিল কিছু ভোট দিয়েছে, কিন্তু এবার একদম বলছে কোনো মুসলিম ভোট দেয়নি। কোনো একটা এলাকায় দেখিয়ে বলছে যেখানে 525টা বাড়ি দিয়েছে, পুরো মুসলিম 100% মুসলিম এলাকার সেই বুথে 525টা বাড়ি দিয়েছে, কিন্তু একটাও ভোট পায়নি মোদি। সবটাই কংগ্রেস পেয়েছে বা সমাজবাদী পার্টি পেয়েছে উত্তরপ্রদেশে। তা আমার মনে হয় যে এটা দু একটা সিটে হতেই পারে, কিন্তু মুসলিমরা এতটা কর্নার্ড হয়ে ভোট দেবে এবং এটা বিশ্বাস করা খুব কঠিন। কারণ হচ্ছে যে আমাদের দেশে কত মুসলিম আছে? 21 কোটি হবে, শেষ হিসাব মতো আমাদের 21 কোটি আছে। ইন্দোনেশিয়াতে আছে 23 কোটি, পাকিস্তানে আছে ওরকম 23 কোটির কাছাকাছি, ইন্দোনেশিয়াতে একটু বেশি। অর্থাৎ সারা পৃথিবীর মুসলিমদের পার্সেন্টেজের হিসাবে ভাগ করলে আমরা হচ্ছি থার্ড। ফার্স্ট হচ্ছে ইন্দোনেশিয়া 12.2%, পাকিস্তান হচ্ছে 11.2%, ইন্ডিয়া হচ্ছে 10.9%, মানে অ্যাবাউট 11%, মানে পাকিস্তানের প্রায় কাছাকাছি। বাংলাদেশে আছে 9.20%, আর নাইজেরিয়াতে আছে 1 পয়েন্ট সামথিং, মানে 5.8%। এবং টোটালিটিতে ধরলে ইন্দোনেশিয়ায় 23 কোটি, কিছু বেশি হবে, পাকিস্তানেও প্রায় 23 কোটি, ইন্ডিয়াতে 20 কোটি বেশি, 21 কোটির মতো হবে, বাংলাদেশে 15.5 কোটি, নাইজেরিয়াতে 11 কোটির মতো বলছি, 5.8% এরকম হবে। না, এই পরিসংখ্যানগুলো মানে খুঁজছিলাম এই কারণে যে 20-21 কোটি লোক, 142 কোটি আমাদের লোক, সারা পৃথিবীতে আমরা পপুলেস্ট সব থেকে জনবহুল কান্ট্রি, ফার্স্ট কান্ট্রি হয়ে গেছি। এটা আমেরিকারই হিসাব অনুসারে, যে চীনকে আমরা টপকে গেছি। কারণ চীনে তো একটাই বাচ্চা, থিওরিতে ওরা জনসংখ্যা কমিয়েছে, যদি এখন বেকায়দায় পড়ে গেছে যে ওদের সৈন্যবাহিনীতে আর সব বুড়ো হয়ে গেছে, এখন জোয়ান ছেলে মেয়ে সরবরাহ করতে পারছে না। যাই হোক, চীনের থিওরি কিন্তু আর কোথাও মানা হয় না। ভারতবর্ষে হিন্দুদের মধ্যে কম আছে, তারা একটা দুটো বেশি বাচ্চা নেয় না, একটু শিক্ষিত, একটু এলিট, আর্থিক দিক থেকে একটু উন্নত যারা, তারা ছাড়া। কিন্তু এখানকার গরিব মুসলিমদের যেমন 5-7টা বাচ্চা হয়, আবার শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের মধ্যেও অনেক 4-5টা করে বাচ্চা হয়। তবে একটু পার্থক্য মুসলিমদের, যে মুসলিমরা একাধিক বিয়ে করতে পারে, সেটা হিন্দু ধর্মে কোথাও নেই, সেটা করতে পারেন। একটা সময় ছিল, রাজা দশরথেরও সে 700 রানী ছিল, 4জন পাট রানীর বাইরে 700 রানী ছিল। মোগলদের হারেমে 100 নারীরা ছিল। এই যে পুরুষশাসিত সমাজ ব্যবস্থা, একটা সময় এসব ছিল, কিন্তু এখন তো আস্তে আস্তে মানুষের শিক্ষা দীক্ষায় এখন সবথেকে বড় হচ্ছে যে মানবিকতা বোধ, এবং শিক্ষা থেকেই মানবিকতা বোধটা এসছে।
ফলে শিক্ষিত করতে পারলে আমাদের মধ্যে এই যে ডিভিশনগুলো অনেকটা কমে আসবে। একটা সময় ব্রাহ্মণ্যবাদ, ব্রাহ্মণদের ছায়া মারানো যেত না, হ্যাঁ, ব্রাহ্মণ কায়স্থদের মানে বাড়িতে ঢোকা যেত না, তার দাওয়ায় বলে বারান্দায় উঠে বসা যেত না। তারাই কিন্তু নেতৃত্ব করেছে। আজও কিন্তু তার খুব একটা পরিবর্তন হয়েছে তা নয়। আমাদের এখানে কে আছে? আমাদের দিদি ব্রাহ্মণ, তার সেকেন্ড ইন কমান্ড পার্থ চ্যাটার্জি ব্রাহ্মণ, প্রাত্য বসু তিনি কায়স্থ। তো এই যে একটা বিষয়, এই ব্রাহ্মণ্যবাদ, যদিও মমতা মুখে বলতে চেষ্টা করেন যে আমি ওইসব মানি না, তিনি একটু মুসলমানদের প্রতি বেশি অনুরক্ত দেখান, কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু কটা মুসলমান মন্ত্রী হয়েছে, কটা মুসলমান এমএলএ হয়েছে, কটা মুসলমান এমপি হয়েছে, সেসব যদি প্রশ্ন তোলা হয় তাহলে কিন্তু আবার বন্ধ চটে যাবে। যাই হোক, কেন্দ্র একজনও মুসলিমকে মন্ত্রী করেনি। তাদের যুক্তি হচ্ছে কোনো মুসলিম ভোট দেয়নি আমাদের কাছে, তাদের আর করে লাভটা কি? হ্যাঁ, তবে তাদের অন্য যারা পার্সি, জৈন, শিখ, তারা ভোট দিয়েছে। কাজেই একজন পার্সি মন্ত্রী রাখা হয়েছে, হ্যাঁ, তিনি এই ব্যাপারগুলো, সংখ্যালঘুর দিকটা তিনি দেখবেন। যাই হোক, এইসব আমরা অন্তত বিশ্বাস করতে চাই না যে একটা জাতীয়তা বোধ থেকে মানুষ ভোট দেয়। তারা ঠিক করে তাদের স্বার্থকে রক্ষা করবে, তাকে ভোট দেবে। তাদের মনে হতে পারে যে মোদির থেকে রাহুল হলে তাদের বেশি লাভ হতো, তারা দিতেই পারে। যদিও দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হলেও কংগ্রেস কখনো এটা মানেনি। কংগ্রেস মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু থেকে মনমোহন সিং, সবাই তারা কিন্তু মুসলিমদের প্রায়োরিটি দিয়ে গেছে। আবার তাদের আমলের সাচার কমিটি বলছে মুসলিমরা শিক্ষা দীক্ষায়, আর্থিক দিক থেকে সব দিকে পিছিয়ে। তাহলে কোনটা ঠিক, কোনটা ভালো? সেই আমলে বেশি পিছিয়ে ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে শিক্ষা দীক্ষা, মোদি বলেছেন যে এক হাতে কেতাব থাকুক, এক হাতে কোরআন থাকুক, আর এক হাতে ল্যাপটপ থাকুক। অর্থাৎ এই যুগের সঙ্গে চলতে হবে। ল্যাপটপ না হলে আজকে সারা পৃথিবীতে কি চলছে না চলছে, তারপরে ইংরেজিটা জানতে হবে, তা নাহলে সারা পৃথিবীকে পড়তে পারবে না। আমেরিকায় কি চলছে, ইউরোপে কি চলছে, মিডল ইস্টে কি চলছে, আজকে আমাদের ইংরেজি জানতে হবে। কিন্তু এর পাশাপাশি আর একটা জিনিস আমরা লক্ষ্য করছি, আজকে যদি আপনারা দেখেন বহু ইউটিউবে, ঋষি সনক পরিষ্কার বলে দিয়েছে গেট আউট। মুসলিম মাইগ্রেন্ট যারা বাংলাদেশ থেকে এসছে, পাকিস্তান থেকে এসছে, গেট আউট। তাদের জন্যে হাওয়াই জাহাজ ফিট করা রয়েছে, পুলিশ ধরে ধরে তাতে ড্যাশ করে দিচ্ছে, প্যাক করে পাঠিয়ে দিচ্ছে, বলছে এখানে মাইগ্রেন্ট চলবে না। কারণ আপনারা জানেন প্যালেস্টাইনে, ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধে, সেখানে স্কুল কলেজগুলোতে সমস্ত মুসলিম ছাত্রীরা রাস্তায় নেমে পড়ে রাস্তা ব্লক করে সে একটা অশান্তির সৃষ্টি করেছিল। হ্যাঁ, সেটা নিয়ে পুলিশ অনেক অ্যারেস্ট নিয়ে কিন্তু ভারত বিরোধিতাই করেছিল যে অ্যারেস্ট করা ঠিক হয়নি, কিন্তু তা শোনেনি, একদম ঝাট সব বের করে দিচ্ছে। ফ্রান্সে গোলমাল লেগে গেছে, সেখানকার মুসলিমরা বলে আমরা এখানে শরিয়াত আইন চালাবো, আমাদের এলাকা ভাগ করে দিতে হবে, সেখানে মারপিট চলছে। সেই একজন শিল্পীকে মুসলিমরা খুন করেছিল, তিনি এঁকেছিলেন মোহাম্মদের বিরুদ্ধে, সেই সলমান রুশদির মতো। এই যে অসহিষ্ণুতা, আরে বাপরে, ধর্মে আমি যে ধর্মকে মানি আমি মানব, সেই আরেকজনকে জোর করে মানতে হবে। এই যে হিংসা, এই হিংসার যে বীজ
যে ধর্মের মধ্যে বপন করা আছে সেই ধর্ম আজকে সারা বিশ্ব থেকে বিতাড়িত হচ্ছে। 57টা দেশ তাদের, কিন্তু কার্যত 32টা দেশে তাদের সংখ্যাটা মোটামুটি, বাকিগুলো আস্তে 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 খ্রিস্টান হয়ে যাচ্ছে। অধিকাংশ জায়গায় সব খ্রিস্টানে কনভার্ট হয়ে যাচ্ছে, কেন এরা দেখছে যে শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনায় খ্রিস্টানরা অনেক শান্ত। এখানে তো পরিষ্কার খুন খারাপের কথা হচ্ছে যে যে আল্লাহকে মানবে না তার স্বর দংছে জুদা, অর্থাৎ গলা কেটে ফেলে দাও। ভাবা যায় একটা মানুষকে কেটে ফেলা হবে ধর্মীয় বিশ্বাসের জন্য? আরে সে তার ধর্ম বিশ্বাসকে নিয়ে থাকুক, কেউ যদি কোনো ধর্ম বিশ্বাস না করে সেটা তার ব্যাপার। কিন্তু না, এই যে জোর করে চাপিয়ে দেওয়ার যে ধর্মীয় এটা কিন্তু আজকে ব্যাকফায়ার হচ্ছে, আজকে কিন্তু বিতাড়িত হচ্ছে। সুইডেনে তো সরকারের মানে আদালতের অনুমতি নিয়ে কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছে। ভাবা যায়? কই সারা পৃথিবীতেও জ্বালিয়ে দিতে পারো নি মুসলিম তোমরা? সুইডেনকে তো করতে পারো নি, কী করেছে ওরা? কিছুই করতে পারো নি। তাহলে এসব বলে তো লাভ নেই। কোথায় তুমি রাজস্থানে একটা কানাইয়া কুমারের গলা কাটলে তাতে কী লাভ হলো? যে ছেলে দুটো যারা একদম মক্তব থেকে পড়াশুনো, মাদ্রাসা থেকে পড়াশুনো করেছে, কি উজ্জ্বল ছেলে মেয়ে, দুটি ছেলেই আজকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে। ভাবুন তো দেখি, এই যে ধর্ম বিশ্বাসের জন্যে কার লাভ হলো? একটা 3টে জীবন চলে গেল একটা মানে ভুল ব্যাখ্যার জন্যে। আজকে সারা জায়গায় এই যে খেদানো শুরু হয়েছে মুসলিমদের, এটা তার একটাই কারণ, অসহিষ্ণুতার জন্যে। এবং আজকে রোহিঙ্গারা মায়ানমার থেকে কত কত লক্ষ, প্রায় 20 লক্ষ বিতাড়িত হয়ে গেল। কেন? একটা দেশে তুমি ছিলে, তেমন তো চিটাগাং থেকে, বাংলাদেশ থেকেই তো একটা সময় গিয়েছিলে, সেখানে গিয়ে তোমরা বলে না যে একটু সংখ্যায় বেড়ে গেল আমাদের এই এলাকার দখল দিয়ে দিতে হবে, আমরা আমাদের আইনে আমাদের শরীয়ত আইন এখানে চালাবো, 4টে বিয়ে করব, এইসব করতে হবে। আরে বাপরে, কী হলো? সেই রোহিঙ্গাদের আজকে সারা পৃথিবী জুড়ে কোথায় কোথায় তাদের না যেতে হচ্ছে। কত রোহিঙ্গা তো জলে ডুবে মরেছে, পার হয়ে আসার সময় নৌকা শুদ্ধ ডুবে মরেছে। কত শিশু বাচ্চা, কি নির্মম অবস্থা। বাংলাদেশ প্রায় 14 লাখকে খাওয়াচ্ছে, কতদিন খাওয়াবে? আর একটা হচ্ছে যে খাওয়ানো মানেটা কি, এরা তো থাকছে এবং প্রত্যেক বছর মানে 9 মাস অন্তর একটা করে বাচ্চা, প্রত্যেক বলে যে প্রত্যেক মহিলা, বিবাহিত মহিলার এই গর্ভবতী, মানে খাওয়ার যৌনতা ছাড়া তাদের আর কিছু নেই। এবং তাদের যে পপুলেশন বাড়িয়ে চলেছে, মানে বলতে খারাপ লাগছে, কোনো সবই বিভিন্ন লেখায় পেয়েছি, বিভিন্ন ইউটিউবে এসছে এইরকম ব্যাপার। তারা এসে কাশ্মীরে ঢুকে গেল, কাশ্মীর থেকে একটা অংশ চলে গেল দিল্লিতে সেখানে দাঙ্গা করলো, শেষকালে তাদের অনেককেই গ্রেপ্তার করে টোরে, তাদের অবস্থা এটা কি? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে হয়তো একটু ভালো আছে, এখানে তাদের নিয়ে কেউ মাথা ঘামায় না, কিন্তু ভারতের বহু অংশেই কিন্তু এরা হায়দ্রাবাদে গেছে, অনেক জায়গায় এরা কিন্তু গ্রেপ্তার হয়েছে, নিপীড়িত হয়েছে। এই যে আমাদের এখানে বারুইপুরে একটা গ্রাম করে ফেলেছিল, রোহিঙ্গা গ্রাম, একদম হোসেন গাজী বলে এক ভদ্রলোক জায়গা দিয়ে তিনি পুরো রোহিঙ্গা গ্রাম করে দিয়েছিলেন, সরকারি জমি সব দখল করে নিয়ে। তারপরে তো সেন্ট্রাল থেকে এসে এদের ধরপাকড় শুরু করলে এরা এখান থেকে আবার পালিয়ে চলে যায় কোথায়? কাশ্মীরে গিয়ে অনেকে রয়েছে। এই যে অস্থিরতা জীবনে, এই অস্থিরতা কেন, কি দরকার? এই অস্থিরতা জীবনে এনে কোনো লাভ হয় না। শিক্ষা দীক্ষা পাবে না, লেখাপড়া শিখতে পারবে না, খাওয়া আর বাচ্চা পয়দা করা ছাড়া আর কোনো কাজ থাকবে না। এটাই কি মানুষের কাম্য হবে? হবে না। ফলে এখানেও যদি মুসলিমরা আমাদের মূল স্রোতের সঙ্গে না মিলতে পারেন, সেটা কিন্তু তাদের মানে তাদের ভুল বলবো। মানে বারে হিংসা তো করা যেতেই পারে, হিংসা আমি বলে দিলাম ও শালা সব মোল্লাদের
হিন্দুদের কেটে ফেলো। এটা আমি বলতেই পারি, সব মোল্লাদের কেটে ফেলো। এইসব কথা কোনো মানুষ, সুস্থ মানুষ বলবে? কোনো সুস্থ মানুষ বলতে পারে? হিন্দু মুসলমান আমরা সবই একই মানুষ। আরে বাংলাদেশে সব থেকে এখন পৃথিবীর মধ্যে আমার মনে হয় সব থেকে বেশি কমিউনালিটি হচ্ছে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের একটা হিন্দু বলতে পারবে যে তাদের দাদা ঠাকুর দাদারা আরব থেকে এসেছিল? সবই তো হিন্দু ছিল, হিন্দুর থেকে তারা কনভার্ট হয়ে গেছে। ডিএনএ টেস্ট করলে হিন্দু মুসলমানের একই ডিএনএ। তাহলে একই ডিএনএ যাতে তাদের এত এত হিংসা কেন? তাদের মধ্যে এত দ্বন্দ্ব কেন? হ্যাঁ, সমস্ত হিন্দুদের পিটিয়ে মেরে ধরে রেপ করে তাড়িয়ে দিয়েছে। 24% ছিল, এখন এসে 4.5%-এ ঠেকেছে। তাতে কী লাভ হলো? লাভ হলো এই যে আজকে শুনছিলাম যে একটা মসজিদে একটা কাঁঠালকেও দিয়ে গেছে, সেই কাঁঠালটার ভাগ করা নিয়ে মসজিদে এবং সব লোকের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। দ্বন্দ্বের ফলে 4জন মারা গেছে, 3 জনের স্পট ডেথ, 1জন হসপিটালে মারা গেছে, আরও 30 জন হসপিটালাইজড হয়েছে। ভাবা যায়? হিংসার ফলটা দেখলেন? ভাবা যায়? অন্যের উপর হিংসা করলে একটা সময় সেই হিংসা নিজেদের মধ্যেও ঢোকে এবং এইভাবে ধ্বংসের পথ দেখিয়ে দেয়। যাই হোক, আমরা চাই শান্তি, এবং যারাই ভারতীয় সবাই ভারতীয়ভাবেই থাকুন। এখানে যেন ধর্ম যার যার মনে মনে, কিন্তু আমরা যখন কাজকর্ম করব তখন আমরা একজন ভারতীয় হিসাবেই কাজকর্ম করব। আমি মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে সুকুমার দেবনাথ আপনাদের কাছে এসছে। আপনারা একটু আমাদের সাপোর্ট দেবেন, আমাদের একটু লাইকস দেবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।